রিয়া ও মায়া দুজনেই গর্ভবতী। রিয়া সারাদিন কাজকর্ম করে আর মায়া সারাদিন বসে থাকে এবং অর্ডার করে। দুজনের ভিন্নধর্মী আচরণের মূল কারণ একজন রয়েছে শ্বশুরবাড়িতে, অন্যজন বাবার বাড়িতে। গর্ভবতী হওয়ার পরও রিয়ার শ্বশুরবাড়িতে কাজকর্ম ফাঁকি দেওয়ার কোনো সুযোগ ছিল না। শাশুড়ি সবসময় তাকে চোখে চোখে রাখত, যেন সে কাজ ফাঁকি না দিতে পারে। কাজের কোনো কমতি হলে বকাঝকা শুনতে হতো রিয়াকে। রিয়া শাশুড়ির কাছে বিশ্রামের আবেদন করলেও তার কোনো কথা শুনত না শাশুড়ি, বরং তাকে বলতো, তুমি খুবই অলস প্রকৃতির একটা মেয়ে, তোমাকে দিয়ে কোনো কাজ হয় না। এত অপমান সহ্য করতে না পেরে রিয়া কাঁদতে শুরু করে। সে সময় বাসায় চলে আসে তার স্বামী সিফাত। সিফাত রিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? রিয়া উত্তর দেয়, আম্মা আমাকে সব সময় অপমান করে, আমি ক্লান্ত হয়ে গেলেও আমাকে দিয়ে নানা কাজ করায়। সিফাত রিয়ার কথা শুনে বুঝতে পারে এমন অবস্থায় কষ্ট সহ্য করতে হচ্ছে তাকে। তৎক্ষণাৎ সে তার মায়ের সঙ্গে কথা বলে এবং বোঝানোর চেষ্টা করে গর্ভবতী নারীর জন্য বিশ্রাম কতটা প্রয়োজন। রিয়ার ওপর যেন তারা আর কাজের বোঝা না চাপায়। তবে শাশুড়ি তা মানতে নারাজ, কারণ রিয়া কাজ না করলে বাসার সব কাজ পড়ে থাকবে। এভাবেই কিছুদিন চলতে থাকে রিয়ার জীবন। এরপর বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে আসে। হাসপাতালে ভর্তি হয় রিয়া। সেখানে রিয়ার একটি মেয়ে সন্তান হয়। মেয়ে সন্তানকে কাছে পেয়ে খুশি হয় সিফাত ও রিয়া। হাসপাতালেই রিয়ার মেয়েকে দেখতে যায় শাশুড়ি। সেখানে গিয়ে নাতনির মুখ দেখে আনন্দে ভরে ওঠে সে। নিজের ভুল বুঝতে পারে সে। গর্ভবতী নারীকে কষ্ট দেওয়া উচিত হয়নি তার। নিজের ভুল বুঝতে পেরে বৌমার কাছে ক্ষমা চায় সে।